কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কোথাও যাতে কোনো অনিয়ম না হয় সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রশ্ন ফাঁস রোধে সাইবার মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা জীবনের প্রথম বড় ধাপ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষা ঘিরেই প্রতি বছর বাড়ে উদ্বেগ। তাই এবারের পরীক্ষায় প্রশ্নপত্রের নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, প্রযুক্তির এই যুগে প্রশ্ন ফাঁস ঠেকাতে অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ নজরদারি করা হচ্ছে। আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে, এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো, এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি। এছাড়া পরীক্ষার সময় লোডশেডিং যেন বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি। আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি, যে জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি। যেখানে প্রশ্ন ফাঁস রোধে কঠোরতার কথা বলা হচ্ছে, সেখানে এবার এসএসসি চলাকালীন খোলা থাকবে কোচিং সেন্টার। সরকারের হাতে পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা না থাকায় এই ছাড় দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। গভর্নমেন্টের কোনো কোচিংদের মনিটরিং করার কোনো রকম রেগুলেশন নাই। কোচিং করছে, কোচিং আর স্কুলের পার্থক্য কি? কোচিংয়ের রেজিস্ট্রেশন নাম্বার নাই, স্কুলের রেজিস্ট্রেশন আছে, এই তো পার্থক্য। এখন কোথায় কোচিং হচ্ছে উই ডোন্ট নো। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।